করিস না, এই তো আমি এসে গেছি। আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না। আমাকে আর এখানে থাকলে চলবে না। ওই তোর বাবা এদিকে আসছে। থাক মা, তুই এখানেই থাক, আমি যাই। আরে, এ কি? মেয়েটা এভাবে মেঝেতে পড়ে আছে কেন? দেখি তো কোথাও ব্যথা পেলো কিনা। কিরে মা, একটুও কাঁদলি না তুই? কি আশ্চর্য ব্যাপার! বাবা, বসে রইলে যে, আজ নদীতে যাবে না? না মা, তোকে একা ফেলে রেখে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। নদীতে গিয়ে মাছ না ধরলে আমরা কি খাবো? তুমি আমার সারাক্ষণ ছোট ভাবো। দেখছো না আমি কত বড় হয়ে গেছি? তাই তো। বেশ, তাহলে এবার ওঠো দেখি। আমি এক্ষুনি তোমার জালটা নিয়ে আসছি। বসে না থেকে এক্ষুনি নদীর দিকে রওনা হও। সুজন ভাই, কোথায় গেলে? ওই তো জসিম চাচাও এসে গেছে। চাচা, বাবা আমার বাড়িতে রেখে কোথাও যেতেই চাইছে না। তাই নাকি? এ তো ভারী অন্যায়। তাহলে বলো চাচা, আমি নাকি এখনো ছোটই আছি? না না, আসলেই তো কথাটা মানা যায় না। কি হলো সুজন ভাই? কি আর বলবো ভাই, মেয়েটা আমার একদম পাকা গিন্নি হয়ে গেছে। কাজে না গেলে একটা কথাও তার মাটিতে পড়ে না। কি যে বলো না সুজন ভাই, ঋতুর মতো লক্ষ্মী মেয়ে এই জেলে পাড়ায় আর একজনও নেই। সে তুমি যাই বলো ভাই, মেয়েকে বাড়িতে একা রেখে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। গেলেই শুধু গিন্নির বলা শেষ কথাটা বারবার মনে পড়ে যায়। এই যে আবার শুরু হয়ে গেল। দেখেছো তো জসিম চাচা, বাবা আমাকে ছোট বলে, অথচ নিজে কেমন বাচ্চাদের মতো কাঁদছি। তাই তো, কেঁদো না সুজন ভাই। ঋতুর মতো বুঝদার মেয়ে কোথায় পাবে? চলো চলো, আমরা বরং এগোই। হ্যাঁ ভাই, তাই চলো। তুমি চিন্তা করো না, আমি যতক্ষণ আছি আমাদের মেয়ের আমি কিচ্ছু হতে দেব না। যাই, জানালার কাছে গিয়ে দেখি মেয়েটা কি করছে। কিছুই তো করেনি। আজ যে কি রান্না করি, বাজারও তো সেই অনেক দূর। কি আর করার, আলু ভর্তার ভাতই রান্না করি। আহারে, মেয়েটা শুধু আলু ভর্তার ভাত খাবে? আমি থাকতে কিছুতেই হতে দেব না। তা আমি বরং ওর জন্য সবজির ব্যবস্থা করি। এই তো এখানে অনেক সবজি আছে, মেয়েটা যখন দেখবে অনেক খুশি হয়ে যাবে। আরে, এখানে তো সবজি এলো কোথা থেকে? আমি তো কেবলই দেখলাম এখানে আলু ছাড়া আর কিছুই নেই। আশ্চর্য, তাহলে কি আমি ভুল দেখলাম? ঋতু যখন এসব ভাবছিল তখনই তাদের প্রতিবেশী সেলিনা এসে তাকে ডাকতে লাগলো। ঋতু, এই ঋতু, কোথায় গেলি? একবার বাইরে আয় দেখি। সেলিনা চাচি, তুমি এখানে? হ্যাঁ, তোর খোঁজ খবর নিতে এলাম। তোর জন্য খুব মায়া হয় ঋতু, এতটুকু বয়সে তুই মাকে হারালি। কষ্ট পেও না চাচি, মা হারিয়েছে তাতে কি, বাবা তো আছে। কি যে বলিস মা, মা মারা গেলে বাবাকে আর অত যত্ন করে? দেখবি কবে করে তোর নতুন মা নিয়ে আসবে, তখন হবে তোর আরো জ্বালা। এসব তুমি কি বলছো চাচি? আমার বাবা অমর না, বাবা আমার অনেক খেয়াল রাখে। কি জানি, দিনকাল তো ভালো না, সব দিকে একটু নজর রাখিস। বলা তো যায় না কখন কি হয়ে যায়। তোমাকে অত ভাবতে হবে না চাচি, এমনিতেই তো চুলগুলো পেকে যাচ্ছে। এত চিন্তা করলে যা চুল আছে তাও সব পেকে যাবে। তোর মতো পাজি মেয়ে জেলে পাড়ায় আর একটিও নেই। আসুক তোর বাবা, আজই তোর কথা বলবো। সেলিনা সেখান থেকে চলে যেতে লাগলো। তেঁতুল গাছে বসে থাকা মালা শাকচুন্নি এতক্ষণ সবই শুনছিল। খুব সাহস হয়েছে দেখছি এই সেলিনার, আমার মেয়েকে পাজি বলা। দাঁড়া, এক্ষুনি তোকে দেখাচ্ছি মজা। মালা শাকচুন্নি চোখ বন্ধ করে জাদু করতে সেলিনা মাটিতে পড়ে গেল। ওরে বাবা, মাজাটা বোধহয় ভেঙে গেল। আমি পড়ে গেলাম কি করে? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমাকে পাজি বলা, উপরওয়ালাই তোমাকে শাস্তি দিয়েছে। বিচ্ছু মেয়ে, আজ আসুক তোর বাবা, এমন নিয়ে বিনিয়ে বলবো, দেখবি কেমন শাস্তি দেয়। সেলিনা আবার যখন উঠে দাঁড়াতে গেল তখনই আবারও মাটিতে পড়ে গেল। মাজাটা